السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17ই সফর, এক রওয়ায়াত হিসেবে আমাদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা রদা আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই আমি আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে তাজিয়াত পেশ করতে চাই। আজকের এই মজলিসে সর্বপ্রথম আমি অতি সংক্ষিপ্তে ইমাম রেজা আলাইহিস সালামের জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ওনার মুজিজা বা কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসুন ইমাম রেজা আলাইহিস সালামের সংক্ষিপ্ত বায়োডাটা আপনাদেরকে শোনাই বা জানাই। ইমাম রেজা আলাইহিস সালাম আমাদের অষ্টম ইমাম। ওনার নাম আলী ইবনে মুসা, আর ওনার কুনিয়াত বা ডাকনাম হচ্ছে আবুল হাসান আস-সানি, আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে রাজা, যেটি ওনার নামের সঙ্গে অধিক ব্যবহার হয়। ইমাম আলী ইবনে মুসা আর রাজা বা ইমাম আলী রাজা বলে। আলী ওনার নাম, রাজা ওনার লাকাব বা পদবী। ওইরূপ আলে মোহাম্মদ ওনাকে বলা হয়েছে। আলে মোহাম্মদ, আহলে বাইত সবাই আলিম ছিলেন, জ্ঞানী গুণী ছিলেন নিঃসন্দেহে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের যুগে এসে কিছুটা প্রচার করেছিলেন। তাই ওখান থেকে ফিকহে জাফরি বা ফিকহে আহলে বাইত বলে একটি ফিকহ শাস্ত্র পরিচয় পেয়েছিল। আর বাকি যে মুসলমানদের 4টি ফিকহে হানেফি, ফিকহে শাফি, ফিকহে মালিকি, ফিকহে হাম্বলি, এই 4জন ইমাম কিন্তু সরাসরি নইলে ইনডাইরেক্ট ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শিষ্য বা ছাত্র ছিলেন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে বা ওনার ছাত্রের কাছ থেকে শিক্ষা লাভ করে তানারা পরে ইমাম হয়েছিলেন। আসল ইমাম যে ইমাম ফিকহে নওয়াবি,
ফিকে আহলুল বাইত আমাদেরকে জানিয়েছিলেন, বলেছিলেন, উনি ছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। আর ওনার পরে আবার যখন আহলে বাইতের দুশমনরা রাজিত্ব লাভ করলো, তো তারা আহলে বাইতের তালিমাতকে এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ফিকহ শাস্ত্রকে চেপে দিল। শিক্ষকের তালিমাতকে তারা লুকিয়ে দিল, গোপন করে দিল, আর ছাত্রদের তৈরি করা ফিকহ শাস্ত্রকে তারা প্রচার করলো। বুদ্ধিজীবীর জন্যে, জ্ঞানী ব্যক্তিদের জন্যে এতটুকু যথেষ্ট যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা লাভ করে ওনারা ওই উচ্চ পদ লাভ করেছিলেন। তাহলে সাধারণ পাবলিক যারা ওই সমস্ত ইমামদের ফিকহকে ফলো করছে, তাদের নৈতিক বা ধার্মিক দায়িত্ব হিসেবে যদি তারা একবার দেখে, তো মূল ফিকহ শাস্ত্র হচ্ছে ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, যেটি নবী ও নবীর আহলে বায়াতের তালিম। তো আশা করি যদিও অনেক হয়তো দেরি হয়ে গেছে, তারপরেও যদি এখন মানুষ সঠিক সংবিধানকে, সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলা জানতে চায়, তো তারা যেন ফিকে আহলে বায়াতকে, ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে ফলো করে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে এই ফিকহ শাস্ত্র, আহলে বায়াতের তালিমাত, আহলে বায়াতের শিক্ষা সাধারণ পাবলিকের মাঝখানে যিনি তুলে ধরেছিলেন, উনি ছিলেন ইমামে রেজা আলাইহিস সালাম। আজ আমরা যার শাহাদাত দিবস পালন করছি, মনে রাখবেন ওই জন্য এনাকে আলে মোহাম্মদ বলা হয়েছে। মৌলা আলীর পর থেকে ইমামে রেজা আলাইহিস সালামের জীবনী পর্যন্ত, এর মাঝখানে বানু উমাইয়া বা বানু আব্বাসের রাজিত্ব থাকাকালীন অনেক ইসলামিক ইতিহাসকে বা ইসলামিক সংবিধানকে তার সঠিক স্থান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, বা হকিকতকে, তার আসল উজুদ বা অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বা গোপন করে দেওয়া হয়েছিল। এটি ইমামে রেজা আলাইহিস সালাম ফাঁস করেছিলেন, ব্যান করেছিলেন, তাই ওনাকে আলে মোহাম্মদ বলা হয়। ওনার যুগে উনি সবচেয়ে বেশি তর্ক বা মোনাজারা করেছিলেন অন্য ধর্মগুরুদের সঙ্গে, প্লাস মুসলমানদের মধ্যে যে ফেরকা তৈরি হয়ে গিয়েছিল, তাদের ফেরকার ওলামা আলিমগণদের সঙ্গে ইমামে রেজা আলাইহিস সালামের তর্ক হতো, আর শেষে সবাই মানতে বাধ্য হতো, আয় আলে মোহাম্মদ, যেটা আপনি বলছেন এটাই সত্য, এটাই হক, এটাই বাস্তব। কেননা নবী ও নবীর আহলে বায়াত যা কিছু বলতেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর কিতাব থেকে, আর নবীর পরে ইমামগণেরা যা কিছু বলেছেন কিতাব ও সুন্নাত থেকে, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত থেকে। আর আল্লাহর কিতাব আর নবীর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। যেটা আল্লাহ বলেছেন নবী তার ব্যাখ্যা করেছেন, আর আহলে বায়াত সেই তালিমাত নিজের মান্যকারীদের কাছে পৌঁছেছেন। কিন্তু যারা আহলে বায়াতকে ছেড়ে দিয়েছেন, নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য কোরআন এবং আহলে বায়াতকে ছেড়ে গেছেন, তো যারা নবীর পরে কোরআন এবং আহলে বায়াতকে ছেড়েছে কোরআনের ব্যাখ্যা করার জন্যে, আল্লাহর হুকুমে নবী যে নিজের আহলে বায়াতকে ছেড়ে গেছেন, সেই আহলে বায়াতকে যারা ছেড়েছে তারা মিসগাইড হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আর তাদের মধ্যে দলাদলি ফেরকাবন্দি হয়েছে। আজ মুসলমানদের মধ্যে যে বিখ্যাত ফেরকা বা ছোট বড় মিলে যত ফেরকা হয়েছে, আপনি তাদের কাছে যান, আমি সকলের কাছে অনুরোধ করছি, জিজ্ঞাসা করুন যে ফিকহ শাস্ত্র হিসেবে, সঠিক ইসলামিক তালিমাত হিসেবে কোন দল, কোন ফেরকা সঠিক, হকিকত বা হকিকতের ওপরে। সবাই দাবি করবে আমরা, আর অন্যদেরকে ভুল বলবে। আল্লাহ শরিয়াত চারটি না, আল্লাহ দিন
চার ধরনের না, আল্লাহর দিন একটাই। আল্লাহ এক, তার কিতাব এক, তার প্রিয় নবী যে নবীর মাধ্যমে আমরা আল্লাহর হুকুম বা আদেশ জানতে পেরেছি উনিও এক নবী, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদেশ অনুযায়ী আমরা যে আল্লাহকে মানি, যে কাবার দিকে এক কেবলার দিকে মুখ করে নামাজ পড়ি, তাহলে আমাদের মাঝখানে এত মতভেদ কেন, এত দলাদলি কেন? যেখানে কোরআন আমাদেরকে বলছে ও আতাসমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো, নিজেদের মধ্যে মতভেদ করো না, ফেরকা তৈরি করো না, দলাদলি করো না। তো ইমাম রেজা আলাইহিস সালাম নিজের যুগে ওই বিভিন্ন ফেরকার মাওলানাদেরকে, মৌলবীদেরকে বা যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করছিল তাদের সকলকে পরাজয় করে, তর্কে হারিয়ে ফিকে আহলে বাইত, ফিকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে মানতে বাধ্য করেছিলেন। যদি তোমরা আল্লাহ রসুল ও কোরআনের হুকুমকে সঠিকভাবে জানতে মানতে চাও তো এই পথ ধারণ করতে হবে। ইমাম রেজা আলাইহিস সালামের জন্মদিন বা জন্মদিবস 11ই জিকাদা 148 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার শাহাদাতের তারিখ বা ওফাতের তারিখ 17ই সফর লেখা হয়েছে, আবার 30 সফর মানে এই মাসের শেষ তারিখও লেখা হয়েছে, আবার 23 জিকাদাও লেখা হয়েছে। অনেক সময় প্রশ্ন হয় যে মাওলানা সাহেব একই ব্যক্তির শাহাদাত দিবস এত ভিন্ন ভিন্ন কেন? যেমন জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস 13 জমাদুল আউয়াল পালন করা হয়, আবার 3 জমাদুল সানিও পালন করা হয়। তো এই পার্থক্য কেন হলো? তো মনে রাখবেন এর কারণ ছিল জালিমদের রাজিত্বে অনেক হকিকাতকে গোপন করা হয়েছিল। যেমন ইমাম রেজা আলাইহিস সালামকে মামুন রশিদ আব্বাসী খলিফা বিষ দিয়ে মেরেছিল। মারার পরে অনেক জিনিসকে গোপন রাখার জন্যে সঠিক তারিখ, দিন তারিখকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওই দিনকে মানুষ স্মরণ না করতে পারে। তাই ভিন্ন ভিন্ন রাবির মাধ্যমে ভিন্ন ভিন্ন তারিখ, হিস্ট্রি, ইতিহাস আমাদের সামনে এসেছে। আমরা সমস্ত তারিখের সম্মান করি। আর ইমাম রেজা আলাইহিস সালামের শাহাদাতের যে দিনগুলো বলা হয়েছে 17ই সফর বা 30 সফর মানে এই মাসের শেষ তারিখ বা 23 জিকাদা, আমরা সমস্ত দিনে ওনার শাহাদাত দিবস পালন করি। নিঃসন্দেহে যে কোনো একদিনে এই 3 তারিখের মধ্যে যে কোনো একদিন উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, ওনাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। সুতরাং ওনার জন্য আমরা শোকতাপ করি আর ওনারকে আদর্শ মনে করে, আইডিয়াল মনে করে ওনার তালিমাতকে আমরা ফলো করার চেষ্টা করি। তো আজকেও আমি ওনার কিছু তালিমাত, ওনার কিছু শিক্ষা, ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমরা এগুলো জেনে শুনে মেনে বা এগুলো বুঝে এর উপরে আমাল করি, নিঃসন্দেহে এটা ওনার শাহাদাত দিবসে ওনাকে একটি সুন্দর শ্রদ্ধাঞ্জলি বা একটি সুন্দর হাদিয়া বা উপহার দেওয়া হবে। মনে রাখবেন। তো ইমামে রেজা আলাইহিস সালামের ইমামাতের পিরিয়ড ছিল টোটাল 20 বছর। 183 হিজরিতে ওনার পিতার শাহাদাতের পরে, ইমাম মুসা আলাইহিস সালামের শাহাদাতের পরে উনি ইমামতের দায়িত্ব বহন করেছিলেন। আর 203 পর্যন্ত এই 20 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। আর উলুমে আলে মোহাম্মদকে খুব সুন্দরভাবে পরিচয় করেছিলেন, দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই ওনাকে আলিমে আলে মোহাম্মদ বলা হয়। আর আজ যে আমরা এই আজাদারি করছি, মনে রাখবেন সবচেয়ে বেশি এই আজাদারি বৃদ্ধি পেয়েছিল ইমামে রেজা আলাইহিস সালামের যুগে। কেননা উনি বাদশার ওলি আহেদ ছিলেন, দায়িত্বে ছিলেন বলে স্বাধীনভাবে আহলে বাইতের চাহনেওয়ালারা ওনার যুগে একত্রিত হয়ে এক জায়গায় হয়ে বিভিন্ন স্থানে আজাদারি করতে বলে ওই সময় আজাদারি সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল। পরে ওনাকে মামুন রশিদের হুকুমে বিষ দিয়ে শহীদ করা হয়। আর ওনার পবিত্র সমাধি বা কবর হচ্ছে ইরানের মাশহাদ সিটিতে, যার প্রাচীন নাম হচ্ছে আরজে তুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সৌফা তুদফান বাদআতুম মিন্নি বে আরদে খুরাসান ও বে আরদে তুস মান যারাহা বে মারিফাতিহা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার শরীরের একটি টুকরো, আমার একটি অংশ অতি পরে খোরাসানে বা আরজে তুসে দাফন করা হবে। যদি কেউ তার মারেফাতের সঙ্গে তার জিয়ারত করে তো সে জান্নাতে যাবে, তার শেফাত আমাদের উপরে ফরজ হয়ে যাবে। চিন্তা করুন। তো
তো এই ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন, আমরা যেন যুগের ইমামের সঙ্গে ওনার জিয়ারত করতে পারি। উনি মদিনায় বসবাস করছিলেন, তারপরে ওনাকে পরে খোরাসানে ডাকা হয়েছিল। ওনার পিতা ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, ওনার মা জননী ছিলেন তাকাত্তুম বেবি বা নাজমা খাতুন, আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সাবিকা বা খাইজারান। আর ওনার সন্তানাদিদের মধ্যে ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, মোহাম্মদ কানে, হাসান, জাফর, ইব্রাহিম, হোসাইন এবং রবায়ত হিসেবে মাসুমা, বা কিছু রবায়তে ওনার ডাক নাম আয়সাও লেখা হয়েছে, তবে আমাদের রবায়ত হিসেবে ওনাকে মাসুমা বলা হয়। ওনার টোটাল বয়স ছিল 55 বছর। এই ইমামে রেজা আলাইহিস সালামের যে সংক্ষিপ্ত জীবনী শোনালাম, আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। ইমামে রেজা আলাইহিস সালাম নিজের জীবনে দ্বীনের জন্য অনেক খেদমত করেছিলেন, আর উলুমে আলে মুহাম্মদকে বা ফিকে আলে মুহাম্মদকে, ফিকে আহলে বাইতকে উনি দুনিয়ার সামনে সুন্দরভাবে তুলে ধরেছিলেন ওনার দাদার পরে, মানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে। আর উনি মামুন রশিদের মানে উত্তরাধিকারী ছিলেন। ওনাকে স্বাধীন করা হয়েছিল, আপনি আপনার ইচ্ছা মতো রাজ্যের ধন দৌলত বা সরকারি যে ফ্যাসিলিটিস, রিসোর্স আপনি ব্যবহার করতে পারবেন, বা যদি কাউকে দিতে চান তো দিতে পারবেন। তাই উনি ওই দায়িত্ব বহন করেছিলেন, যাতে আহলে বায়তের মান্যকারীদেরকে তাদের হক দিতে পারেন, যে হক থেকে তাদেরকে বানু উমাইয়া বা বানু আব্বাস বঞ্চিত করে রেখেছিল। আর ওনার শাহাদাত মামুন রশিদ বাদশাহ যখন দেখলো যে ইমাম রেজা আলাইহিস সালামের গুরুত্ব অনেক বেড়ে গেছে, মানে আহলে বায়তকে নবীর পরে অন্যরা যেভাবে আহলে বায়তের দুশমনরা আহলে বায়তকে দমন করে রাখার চেষ্টা করেছিল, প্রেশারাইজ করে রাখার চেষ্টা করেছিল, তাদেরকে আগে আসতে দিইনি। বানু উমাইয়ার রাজত্বকালীন, বানু আব্বাসের রাজত্বকালীন তারা পরিপূর্ণ চেষ্টা করেছিল, যদি আমরা আহলে বায়তকে আগে আসতে দিই তো আমাদের কাছে কিছু থাকবে না। কেননা নবীর হাদিস হিসেবে, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাত হিসেবে কোরআন এবং আহলে বায়ত দুনিয়ার সামনে থাকবে সকলের হেদায়েত করার জন্যে বা মার্গদর্শক করার জন্যে। রাজিত্ব ওনাদের অধিকার, ওনাদের হক। ইমামত কি এর আগে আমি শোনাবো। ইমামে রেজা আলাইহিস সালামই বলেছিলেন যে এই ইমামত, এই যে মহান দায়িত্ব যেটা নবুয়তের পরে রাখা হয়েছে, যদি এটা নবুয়তের চেয়ে তো ছোট দায়িত্ব বা কম দায়িত্ব হতো, এটাকে আগে রাখা হতো, নবুয়ত পরে রাখা হতো। স্টেপ বাই স্টেপ পোস্ট বাড়ে, পোস্ট কিন্তু কমে না, মনে রাখবেন। সাধারণ নবী, রসুল, উলুল আজম রসুল, সাধারণ নবী বা রিসালাতধারী নবী এবং উলুল আজম পয়গম্বর বা নবী, স্টেপ বাই স্টেপ তাদের সম্মানকে বৃদ্ধি করা হয়েছে। ওই মনে রাখবেন, আগে নবুয়ত, তারপরে ইমামত রাখা হয়েছে। ইব্রাহিম নবীকে আগে নবুয়ত দেওয়া হয়েছিল, তখন কিন্তু উনি আল্লাহর কাছে দাবি করেননি ওমিন যুররিয়াতি, আমার বংশে কি এই নবুয়ত চলবে, আগে যাবে, উনি কিন্তু আল্লাহর কাছে দাবি করেননি। কিন্তু যখন ওনাকে ইমামতের দায়িত্ব দেওয়া হলো, তখন উনি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, দাবি করেছিলেন, হে আমার প্রতিপালক, ওমিন যুররিয়াতি, এই ইমামত কি আমার বংশে চলবে? আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ করা হয়েছিল, বা আল্লাহ বলেছিলেন ওনার জন্যে, লা ইয়ানালু আহদিয়াজ জালিমিন, হ্যাঁ ইমামত ইব্রাহিম তোমার বংশেই চলবে, তোমার বংশ থেকেই ইমাম হবে, কিন্তু এই ওহদা, এই সম্মানিত স্থান কোনো জালিম পাবে না, মানে কোনো পাপী, কোনো গুনাহগার কখনোই ইমাম হতে পারবে না। কোরআন এবং নবীর তালিমাতের মধ্যে, নবীর হাদিসের মধ্যে যাদেরকে ইলাহি দায়িত্ব দেওয়া হয়েছে তারা সব নিষ্পাপ, নির্দোষ, মাসুম ছিল। আমরা ইমামদেরকে মাসুম মানি, তারা জীবনে কখনো ভুল করতে পারেন না। যদি ওনারা ভুল করেন, যদি ইমাম ভুল করে তো ইমামের পিছনে মামুমরা ভুল করবে। তার প্র্যাকটিক্যাল উদাহরণ যদি আপনারা দেখতে চান, মসজিদে দেখুন, যখন ইমাম সাহেব নামাজ পড়ায়, খোদা না করুক ইমাম সাহেব ভুল করে যদি একটা সাজদা বেশি করে ফেলে, কি একটা সূরা না পড়ে রুকুতে চলে যায়, পেছনে খুব কম এমন দায়িত্বশীল মামুমরা থাকে,
তারা বুঝতে পারে। অধিক ইমাম সাহেব রুকুতে গেছে তো আমাদেরকে রুকুতে যেতে হবে, সে সঠিক রুকু করুক আর ভুল রুকু করুক, একটা সূরা ছেড়ে সে রুকুতে চলে গেছে, সবাই পেছনে সেজদা দুটোর পরে আবার তৃতীয় সেজদায় গেছে, কি একটা সেজদা ভুলে গেছে, এগুলো স্বাভাবিক হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। তো ইমামের সঙ্গে সঙ্গে কিন্তু মামুমিনরাও এই ভুল করে। তাই ইমামকে নির্ভুল নির্দোষী হতে হবে, যাতে ফলোয়ার্সরা মান্যওয়ালারা ওই ভুল না করে। এলাহি সংবিধানকে বা আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করতে গিয়ে যাকে আইডিয়াল করা হয়েছে বা উদাহরণ করা হয়েছে, সে কোনো দিন কোনো ভুল করতে পারে না, মনে রাখবেন। তো আমরা ওই ইমামদেরকে মানি যাদের ইমামতের উপরে কোরআন ও হাদিস পুষ্টি করেছে। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি, তারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করছে বা করবে। এনারা ইব্রাহিম নবীর বংশধারী, আমাদের যত ইমাম ইব্রাহিম নবীর বংশধারী, আমাদের ইমামদের পূর্বপুরুষরা মাওলা আলী বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা সব মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। এনারা আল্লাহ ছাড়া অন্য কখনো কারোর উপাসনা বা প্রার্থনা করেননি, মনে রাখবেন। তো যখন মামুন রশিদ দেখলো যে আমার চেয়ে তো ইমাম রেজাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ওনার সম্মান বেশি, ওনার মর্যাদা বেশি, সবাই ওনার কথা শুনছে, তখন ষড়যন্ত্র করে এই ইমামকে আজকের দিনে 17 সফর 20 দিয়ে শহীদ করে দিয়েছিল। সুতরাং ইমামের জীবনী থেকে অনেক কিছু শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ইমাম রেজা আলাইহিস সালামের সামান্য কিছু মোজেজার তাস্কেরা করব অতি সংক্ষিপ্তে। এক সময় একজন নাবিনা অন্ধ আসে, জন্ম থেকে সে অন্ধ ছিল। সে ইমামের কাছে এসে বলে, মাওলা, আমার বড় ইচ্ছা আমার মাতা পিতাকে দেখে তাদের সেবা করার। ইমাম তার চোখের ওপরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সে দৃষ্টি ফিরে পেল। এ সমস্ত ঘটনা আমি শুনিয়েছি। তাছাড়া ইমাম পশু পাখিদের সঙ্গে কথা বলতেন। এক শিকারী হরিণ শিকার করছিল, সেই দুটি হরিণের বাচ্চার মা ছুটে আসে ইমাম রেজা আলাইহিস সালামের কাছে, এসে বলে, মাওলা, আমার বাচ্চাদেরকে আমার প্রয়োজন আছে, আর এই শিকারে আমার শিকার করতে চায়, আমাকে শুধু এত সময়ের অনুমতি দিন, আমার বাচ্চারা ক্ষুধায় পিপাসায়, আমি তাদেরকে দুধ পান করিয়ে আসি, তারপরে এ যদি আমার শিকার করতে চায় শিকার করুক, কমস কম আমার বাচ্চারা এখন ক্ষুধায় যে পিপাসায় আছে, তারা ক্ষুধায় পিপাসা যেন না থাকে। ইমাম ওই হরিণের মাথার উপরে হাত বোলাচ্ছেন। ইমাম পশু পাখির ভাষা বুঝতেন। এমন সময় ওই শিকারী নিকটে এসে গেছে, ইমাম রেজা আলাইহিস সালামকে সে বলছে, এই হরিণ আমার, আমি এর পেছনে ছুটে বেড়াচ্ছি এত সময় ধরে। ইমাম রেজা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, তোমার শিকার তোমাকে দিয়ে দেবো, তুমি নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, তবে এর দুটি বাচ্চা আছে, তারা ক্ষুধায় পিপাসায়, একে ফিরে যেতে যাও, এ দুধ পান করিয়ে ফিরে আসবে, তারপরে শিকার করবে। ইমামে রেজা আলাইহিস সালামকে তখন শিকারী বলছে, এ যদি একবার এখান থেকে চলে যায়, কিসের গ্যারান্টি এ ফিরে আসবে? এ জঙ্গলের প্রাণী, একবার আজাদ হয়ে গেলে পালিয়ে যাবে, নিজের বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যাবে, আমার সারা দিনের পরিশ্রম মেহনত বিফল হয়ে যাবে। ইমাম বললেন, আমি দায়িত্ব নিচ্ছি। তাই ইমামে রেজা আলাইহিস সালামের পদবী বা লাকাব হচ্ছে জামিন, জামিন আহ, যিনি হরিণের দায়িত্ব নিয়েছিলেন। ইমাম যখন জামানত দিয়েছে, ওই শিকারী হরিণকে যেতে দিয়েছে, হরিণ চলে গেছে, কিছুক্ষণ বেশি সময় লেগেছে। সে বলল, মাওলা, আপনি জামানত দিয়েছেন, কিন্তু হরিণ তো ফিরে আসলো না। তখন ইমাম রেজা সালাম বললেন, একটু ধৈর্য ধরো, আল্লাহর সৃষ্টি, এই প্রাণী আমার সঙ্গে মিথ্যা কথা বলেনি, আমি জানি। এমন সময় হরিণ দৌড়তে দৌড়াতে ওখানে ফিরে এসেছে। তখন ইমাম বললেন, এই নাও, দেখো ফিরে এসেছে হিরনি, হরিণ ফিরে এসেছে। তখন ওই ব্যক্তি ইমামের কদমের উপরে মাথায় বলছে, মাওলা, সত্যি ইমাম হওয়ার যোগ্য আপনারাই, যোগ্যের দায়িত্ব আল্লাহ ওই জন্য আপনাদেরকে দিয়েছে, পশু পাখিরা আপনাদের কথাকে অমান্য করে না, মাওলা, আমি আজাদ করে দিলাম, এই হরিণকে আমি আর মারব না, ছেড়ে দিল, আজাদ করে। তো এই ধরনের অনেক ঘটনা ইমামের জীবনে আছে। কাহাত পড়েছিল খোরাসানে, যখন ইমাম গিয়েছিলেন, তো ওখানকার বাসিন্দারা বলছিল, মাওলা, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, আমাদের ফসলপাতি কিছু হচ্ছে না। ইমাম রেজা আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর তাদের পানের পানি পানীয় পানি পান করার পানির কষ্ট ছিল। ইমাম রেজা আলাইহিস সালাম ওখানে পাহাড়ের দিকে ইশারা করে দোয়া করেছিলেন বা
আঙুল দিয়ে ইশারা করেছিলেন, ওখান থেকে ঝর্ণা জারি হয়েছিল, আর আজও সেটা জারি আছে। মিষ্টি পানি, যদি কখনো নেশাপুরে যান তো ওই পানি পান করবেন। বিভিন্ন রোগের ওষুধ ওই পানি খেলে পেটের বিভিন্ন রোগ ভালো হয়ে যায়, যেটা ইমামের আঙুলের ইশারায় পাহাড় থেকে জারি হয়েছিল। পাহাড় থেকে, পাথর থেকে আজও পানি বাইর হচ্ছে। এত স্বাদিষ্ট, এত সুন্দর পানি, আমি নিজেও পান করেছি। আশা করি যদি একবার ওই পানি পান করেন তো অনেক শান্তি পাবেন। তো এগুলো ইমাম রেজা আলাইহিস সালামের মুজিজার মধ্যে। তো ইমাম রেজা আলাইহিস সালামের এই সমস্ত কেরামত দেখে দুশমনরা আরও মানে ইমামের উপরে চাপ সৃষ্টি করেছিল বা ইমামকে মারার জন্য সাজিশ করেছিল। আর আজও ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র সমাধি রওজা খোরাসানে, মনে রাখবেন ওখানে বিভিন্ন রোগী এমন রোগে ভুগছে যাকে ডাক্তার নিরুপায় বলে দিয়েছে, এর আর কোনো চিকিৎসা নেই, ফিরিয়ে নিয়ে যাও। তারা ইমাম রেজা আলাইহিস সালামের রওজায় গিয়ে সুস্থ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে বিভিন্ন রোগ। ওখানে গিয়ে একবার দেখুন, শুধু আমার কথা শুনবেন না। যদি আল্লাহ তৌফিক দান করে তো নিয়াত করুন, আল্লাহ আমাকে যেন ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত নসিব করে, আমি যেন নিজে চোখে নবীর ওই কলেজের টুকরা জিয়ারত করতে পারি, যে জিয়ারত করার পরে নবী আমার শেফাত করবেন, আমার গুনাহকে মাফ করিয়ে নেবেন আল্লাহর কাছে। ওখানে গিয়ে নিজে চোখে দেখুন কি কি ধরনের রোগীরা ইমামের রেজা আলাইহিস সালামের জারি সায়নে শেফা, ওখানে গিয়ে শেফা তলব করছে আর তারা শেফা পাচ্ছে। তো এই ধরনের অনেক মজেজা ইমামে রেজা আলাইহিস সালামের জীবনেতে লেখা হয়েছে। এক সময় এক সাহাবী কুফা থেকে ইমামে রেজা আলাইহিস সালামের কাছে আসছে মদিনায়, এসে সাক্ষাৎ করে বলছে, মাওলা আমার স্ত্রী গর্ভবতী, তার গর্ভে বাচ্চা এসেছে, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুসন্তান দান করে, আমার যেন ছেলে হয়। তো ইমাম বললেন, আল্লাহ তোমাকে সুন্দর সন্তান দান করবে। এতটুকু দোয়া দিলেন, আল্লাহ তোমাকে সুন্দর সন্তান দান করবে, দুটি সন্তান দান করবে, দুটি সন্তান দান করবে। তো এই সাহাবী উত্তর পেয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছে কুফার দিকে। এক ঘর থেকে বাইর হয়ে মনে মনে ভাবছে বা নিজের সঙ্গে কথা বলছে আমার যদি দুটো ছেলে হয় তো আমি একটার নাম মোহাম্মদ রাখবো আর একটা ছেলের নাম আলী রাখবো। ইমাম অন্তর্জামিন ছিলেন, ওখানেই ওর আওয়াজ শুনে নিলেন, ওকে নাম ধরে পেছনে ডাকলেন। এখানে ইতিহাসে পুরো হিস্ট্রি, নাম, ঠিকানা সব দেওয়া আছে। সুতরাং ওকে নাম ধরে ডাকলেন। যখন নিকটে আসলো, মাওলা কোনো নতুন আদেশ, তখন উনি বললেন, তোমার একটা ছেলে হবে একটা মেয়ে, দুটো ছেলে হবে না, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম রাখবে মোহাম্মদ, মানে প্রিয় নবীর নামে তার নাম রাখবে, আর মেয়ের নাম রাখবে উম্মে আমর। ইমামের কথা শুনেছে, উম্মে আমর, আমরের মা। সুতরাং ইমামের আদেশ শুনে বাড়ি ফিরে গেছে। যখন বাড়ি পৌঁছেছে সেই দিন তার স্ত্রী দুটো বাচ্চা জন্ম দিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলের নাম মোহাম্মদ রেখেছে আর মেয়ের নাম উম্মে আমর রেখেছে। তখন সে নিজের মাকে বলছে, ওই সাহাবী যে এসেছে নিজের মাকে বলছে, ইমাম আমাকে কন্যার জন্য অন্য নামও দিতে পারতেন, উম্মে আমর নাম কেন রাখতে বলেছেন? তখন তার মা বলছে, ওই সাহাবীর মা বলছে, আমার মায়ের নাম উম্মে আমর, মানে তোমার এই মেয়ের নানির নাম উম্মে আমর। তাই হয়তো ইমাম বলেছে বংশের নামকে অনেক অনেক সময় সন্তানের মাধ্যমে জারি রাখা হয়। যেমন ইমামদের নাম আপনারা দেখছেন, ওনাদের কন্যাদের নাম, ছেলেদের নাম পূর্বপুরুষদের নামের উপরে। তো ইমাম হয়তো চেয়েছেন যে তোমার মানে দাদির নাম, মানে আমার মায়ের নাম যেন এই কন্যার মাধ্যমে জারি থাকে, ওই জন্য আমার নাম রাখতে বলেছিলেন। ওইরূপ ইতিহাসে লেখা হয়েছে, একজনকে দেখে মদিনাবাসীরা একটি তুচ্ছ নজর বা ঘৃণার নজরে দেখছিল। এক যুবক যাচ্ছিল, সে অভাবে ছিল, জাফর ইবনে আমর আলাবি তার নাম ছিল, ইমামের চাহনিওয়ালা ছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল ইমামের বাসার সামনে দিয়ে, তো কিছু লোক রহস্য করলো, গরিব বলে তাকে তুচ্ছ নজরে দেখলো বা অসম্মানীয় কথা বলল। তখন ইমাম বললেন, একদিন এ বড় সম্মানিত হবে, এর কাছে অনেক অর্থ হবে, ধন দৌলত হবে। আজ এ গরিব বলে তোমরা তাকে তুচ্ছ নজরে দেখছো, যেটা এখন সমাজে আমরা বাস্তব দেখছি। গরিবের সম্মান কম, ধনী হলে তার পাপও ভুলে যায়, মানুষ তার সম্মান করে। তো ইমাম তাকে বলছে, খুব শীঘ্র এ ধনী হয়ে যাবে, উচ্চ সম্মান লাভ করবে, তখন দেখবে। আর বাস্তব হলো তার এক মাস পরে মদিনার হাকিম চেঞ্জ হয়ে যায়। যখন হাকিম চেঞ্জ হয়ে যায়, ওই জওয়ান যার নাম জাফর ইবনে আমর আলাবি ছিল, সে ওই বাদশার নতুন
শাসকের খুব নিকটতম হয়ে গেল, আর 1 মাসের মধ্যে তার দিন ফিরে গেল, মানে পরিবর্তন হয়ে গেল। এখন সে মদিনার মধ্যে সম্মানিত ব্যক্তি, সম্মানের পোস্টে সম্মানিত উপহার বা পয়সা পাচ্ছিল। সুতরাং এখন সবাই তাকে সালাম করছে, সম্মানের সঙ্গে দেখছে। রাবিরা নিজেরা বলছে আমরা তখন রাস্তা দিয়ে যাচ্ছ, আমরা দাঁড়িয়ে তাকে সম্মান করতাম। তো এটাই হচ্ছে যুগের নীতি। ধন দৌলত দেখলে তার সম্মান করে, পয়সা থাকলে তার ভুল ত্রুটি ভুলে যেয়ে তার সম্মান করে। কিন্তু গরিব যদি মমিন হয়, ভালো মানুষ হয়, তো তাকে সেই সম্মান দেওয়া হয় না যেটা তার হক। একটা রওয়াজ শুধু আমি এখানে ইমাম রেজা আলাইহিস সালামের শোনাতে চাই, ওনার মূল্যবান বাণী আদর্শ হিসেবে মনে রাখবেন। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, শিয়াতুনা আল মুসাল্লিমুনা লে আমরেনা আল আখদুনা বেকৌলেনা আল মুখালিফুনা লে আদায়না ফমাল্লাম ইয়াকুন কাদালিক ফালাইসা মিন্না। আমাদের অনুগামী অনুসারী হকিকি মুসলমান কারা? যারা আমাদের হুকুমকে মেনে চলছে। যদি ইমামদেরকে মানা হয়, ইমামদের হুকুম না মানা হয়, সে কিন্তু ইমামের মান্যওয়ালা না। আজ ইমাম এই কথা কেন বলছেন? কেননা অনেকেই সেই সময়ও দাবি করছিল আর আজও দাবি করছে আমরা আহলে বায়তকে ভালোবাসি, আহলে বায়তকে মানি, কিন্তু আহলে বায়তের কথা তারা মানে না। আহলে বায়তের ফিকহ শাস্ত্র বা আহলে বায়তের শরিয়ত, আহলে বায়তের তালিমাতকে তারা ফলো করছে না। তাই ইমাম বলছে এরা কখনো আমাদের মান্যকারী হতে পারে না, যারা আমাদের হুকুমকে পালন করে না। আল মুখালিফুন আলী আদায়ন, আর যারা আমাদের দুশমন, ইমাম রেজা আলাইহিস সালাম যারা আমাদের দুশমন, তাদের বিরোধিতা করতে হবে। যদি তোমরা আমাদেরকে ভালোবাসো, তো আমাদের যারা দুশমন তাদের বিরোধিতা করতে হবে। ফামাল্লাম ইয়াকুন কাদালিক, যদি কেউ এমন না করে ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমাদের মান্যওয়ালা না। এই যে এত সুন্দর মূল্যবান বাণী আমাদের জন্য একটি আয়না। এই আয়নায় যা সেই নিজেকে দেখুন যে আমাদের মধ্যে কতজন আমরা ইমামের আদেশ অনুযায়ী জীবনযাপন করছি, ইমামের কথা মেনে চলছি, আর ইমামদের যারা শত্রু বা দুশমন, তাদের থেকে মতভেদ রেখে, তাদের থেকে দূরে থেকে বা তাদের বিরোধিতা করছি। আহলে বায়তের দুশমনের সঙ্গে মনে রাখবেন, শরিয়াতে দিন ধর্ম হিসেবে কোনো প্রকারের মিলমিশ হতে পারে না। যারা শরিয়ত বিরোধী কাজ করছে, এলাহি সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, কোরআন ও নবীর সুন্নতের বিরুদ্ধে নিজেদের দিন ধর্ম চালাচ্ছে, আমরা কখনো তাদের সঙ্গে ঐক্য হতে পারি না, এক হতে পারি না দিন এবং ধর্ম হিসাবে। হ্যাঁ, সাধারণ সমাজে জীবনযাপন করার জন্য দুনিয়ার রীতিনীতি হিসেবে মানবতার যে পরিচয়, সেটা আমরা অবশ্যই দিব। ভালোবাসা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, এটা ভালো মানুষের পরিচয়, যেটা নবীর আহলে বায়ত আমাদেরকে শিখিয়েছেন। তো এইভাবে যেভাবে আহলে বায়ত আমাদেরকে শিখিয়েছেন, আমরা সবার সঙ্গে সুন্দর ব্যবহার করব। আমাদের থেকে কেউ কোনো প্রকারে যেন আঘাত না পায়, কষ্ট না পায়। কিন্তু দিন ধর্মের উপরে আমাল করার সময় আমরা আহলে বায়তের শত্রুকে কোনো মতে আশ্রয় দিতে পারি না, তাদেরকে ফলো করতে পারি না, তাদের তৈরি করা দিন ধর্ম বা নিয়ম শৃঙ্খলাকে কখনো আল্লাহর দিন, নবীর দিন বা আহলে বায়তের দিন মনে করতে পারি না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এই ইমাম যিনি আজ এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মামুন রশিদ যখন এনাকে বিষ দিয়েছে, ইমাম নিজের দস্তরখান থেকে উঠে বাসার দিকে যাচ্ছেন, তখন মামুন বলছে আপনি তো এই মাত্র আসলেন, কোথায় যাচ্ছেন? তখন ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, এই মামুন, তুই আমাকে যেখানে পাঠানোর জন্য ব্যবস্থা করেছিস, আল্লাহর হুকুম এতেই ছিল বলে আমি এখানে এসেছিলাম। এক না একদিন এই দুনিয়া ছেড়ে আমাকে যেতেই হবে। সবাই যখন এই দুনিয়া এসে চলে গেছে, প্রিয় নবী যখন এই দুনিয়া থেকে এসে চলে গেছেন, তো আমি কি, আমারও যেতে হবে। তবে আমি আল্লাহর কাছে এই দাবি করব যে আল্লাহ আমার এই শাহাদাতকে কবুল করুন। আমি ভেবেছিলাম আরও দিনের খেদমত করব, কিন্তু এই মামুন, তুই সে সুযোগকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে বিষ দিয়েছিস, তুই ভাবছিস আমি খবর রাখি না, আমি সব খবর রাখি। কিন্তু আমার সামনে কোনো রাস্তা ছিল না। যদি আমি এই খাদ্য, এই পানাহার গ্রহণ না করতাম, তুই তলোয়ার দিয়ে আমাকে হত্যা করিয়ে দিতিস। আমি সব খবর রাখি, তাই আল্লাহর হুকুমের ওপরে আমাল করে আমি ওই পানাহার খেয়েছি, যেটা যদি আমি না খেতাম তুই সুযোগ পাতিস, তুই হত্যা করার জন্যে কারণ পেয়ে যাতিস, যে আমার হুকুমকে না মানার কারণে, আমার দাওয়াতকে কবুল না করার কারণে আমি ইমাম রেজাকে তলোয়ার মেরেছি। সুতরাং এবারে আমি সেই আল্লাহর দরবারের দিকে ফিরে যাচ্ছি, যেখানে আমাদের সকলকে এক না একদিন ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ইমাম রেজা আলাইহিস সালাম নিজের বাসায় প্রবেশ করেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, খাদিমকে বলেছেন কাউকে যেন আসতে দিও না। খাদিম দরজায় বসে আছে। কিছুক্ষণ পরে খাদিম আওয়াজ শুনছে, ভেতরে ইমাম কারোর সঙ্গে কথা বলছেন। ইমাম রেজা আলাইহিস সালামের
8 বছরের ছেলে ইমামে তকি আলাইহিস সালাম মদিনায় ছিলেন। উনি তখন এজাজে ইমামতের মাধ্যমে ওখানে পৌঁছে গিয়েছিলেন, কেননা এক ইমাম যখন দুনিয়া থেকে বিদায় নেন তো পরের ইমামকে রাজে ইমামত দিয়ে দেন, ইমামতের সমস্ত রহস্য রাজ তাকে প্রদান করে দেন, তারপরে এই দুনিয়া থেকে বিদায় নেন। আর ইমামের জানাজা মাসুমের জানাজা এক মাসুমে পড়বে, গড় মাসুমকে পড়ার কোনো অধিকার নেই। যারা বলে যে নবীর জানাজা অমুক পড়িয়েছিল, এটা তাদের জন্য যথেষ্ট যে আল্লাহর কোনো নবীর জানাজা অন্য নবী ছাড়া বা কোনো ইমামের মাসুমের জানাজা অন্য মাসুম ছাড়া কেউ পড়ায়নি বা পড়ানোর অনুমতি দেওয়া হয়নি। ইমাম রেজা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন মাটি তুলে ইমামে রেজা আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছেন, এই মাটি তুলে আমার মাথায় লাগিয়ে দাও। ইমামে মুহাম্মদ তকি আলাইহিস সালাম বলছেন, বাবা যান, আমি এতিম হতে যাচ্ছি, এবারে আপনার পরে আমি এতিম হয়ে যাব, ধুলো আমার মাথার উপরে আসবে, আপনার মাথার উপরে কেন ধুলো দিতে বলছেন? তখন উনি বলছেন, বেটা এটা কি, আমি যখন পরকালে আমাকে তোলা হবে হাসরের ময়দানে, আমার মাথায় যেন মাটি থাকে, এক আজাদারের রূপে আমি উঠতে চাই, আমার দাদি ফাতেমার সামনে আমি এক আজাদারের রূপে যেতে চাই। ইমাম কত ভালোবাসতেন, কি সুন্দর করে আজাদারি করেছিলেন নিজের ইমামতের যুগে, ইতিহাস তুলে দেখুন। ইমাম এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর বলছেন, এটা কি আমার পরে হয়তো তোমাকে ছোট মনে করে আমার জানাজায় শরীক হতে দেওয়া হবে না, তোমাকে জানাজা পড়তে দেওয়া অনুমতি দেওয়া হবে না, কোনো অসুবিধে নেই, তুমি যুগের সঙ্গে যুগের নজর থেকে নিজেকে লুকিয়ে রেখে বাঁচিয়ে রেখে আমার নামাজে জানাজা পড়িও। তারপরে আমি দায়িত্ব দিয়েছি আমার সাহাবিকে সে সমস্ত জিনিসকে নজরে রাখবে। হারুন রশিদের কবরের পাশে একটা কবর তৈরি করা আছে আল্লাহর তরফ থেকে, আমি বলে দিয়েছি ওই কবরে হঠাৎ পানি ভেসে উঠবে, সেই পানিতে মাছ ভেসে উঠবে, এটা নিশানি হবে যে ওই কবরটা আমার কবর। আবার পানি শুকিয়ে যাবে, তখন হারসামা তুমি আমার লাশকে ওই কবরে নামিয়ে বন্ধ করে দিবে, এটা আমার শেষ গন্তব্য হবে। তারপরে ইমামে তকি আলাইহিস সালামকে বললেন, ইমাম রেজা আলাইহিস সালাম যখন সবাই তোমাকে সহানুভূতি জানাবে, আদর করবে যে তুমি বাল্যকালে এতিম হয়ে গিয়েছো, তখন তুমি তাদেরকে বলো, যদি আপনারা স্মরণ করতে চান তো সেই কারবালার এতিমা সকিনাকে স্মরণ করুন, কারবালার এতিম ইমামে জাইনুল আবদিনকে স্মরণ করুন, আমার জাদি ইমামে হোসেনকে স্মরণ করুন, যাকে বানু উমাইয়ার জালিমরা, বানু উমাইয়ার মান্যকারীরা ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করেছে। আমার পিতাকে তো কমস কম তোমরা দাফন করছো, কিন্তু আশুরার পরে জালিমরা নিজের অপবিত্র লাশগুলো তো তুলে নিয়ে গিয়েছিল, দাফন করেছিল, কিন্তু আমার জাদি ইমামে হোসেন আলাইহিস সালামের লাশকে কারবালার ময়দানে বেগর ও কাফন তারা ফেলে চলে গিয়েছিল, যেখানে নবীর আদেশ বা হুকুম ছিল, তুরাহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র, মৃত্যুদের উপরে রহম করো, নেকির সঙ্গে স্মরণ করো, যত শীঘ্র সম্ভব মুসলমান মাইয়াতকে দাফন করে দাও। কিন্তু কেমন মুসলমান ছিল তারা, যারা আমার জাদি ইমামে হোসেন আলাইহিস সালামের জানাজাকে বেগর ও কাফন কারবালার ময়দানে ফেলে চলে গিয়েছিল। কেউ একবার এসে আমার দাদা ইমামে জাইনুল আবদিনকে সহানুভূতি জানায়নি, কেউ দুঃখ প্রকাশ করেনি, বরং তিনি যখন নিজের পিতাকে দাফন করতে চাইলেন বা নিজের পিতাকে স্মরণ করছিলেন, জালিমরা এসে তাকে সান্ত্বনা দেওয়ার জায়গায় চাবুক মারছিল, কোড়া মারছিল। আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, কেননা পিতার হুকুম ছিল, বাবা ধৈর্য ধরো, সবর করো, আমার পরে অনেক মুসিবত সইতে হবে। তাই আজও আহলে বায়ত ও আহলে বায়তের মান্যকারীদের উপরে জুলুম হচ্ছে, আর আমাদের হুকুম হচ্ছে ধৈর্য ধরা, সবর করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন।